তাদের এখানে হীন স্বার্থ রয়েছে। তার মালিক আজাদ সাহেব ইলেকশন করে এমপি হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ। আমি তাকে বলেছি, আপনি অন্যায় করেছেন, আপনার লোকগুলো, আপনি না জেনে শুনে এই জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠানের ভাবমূর্তি মর্যাদা নষ্ট করেছেন। আমরা কৃষিবিদ ইনস্টিটিউশনে আমাদের ভিডিও রয়েছে, হাজার হাজার ছেলেদেরকে মিছিল করে আমরা বক্তব্য রেখেছি, আপনারা দেখেন সেই বক্তব্য। আমরা বলছি কেউ আইন হাতে তুলে নেবেন না, জাতীয় প্রতিষ্ঠানের জাতীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। একটা ভাঙচুর হয়নি, একটা জায়গায় কেউ ভাঙচুর করে না, একটা গাড়িও ভাঙচুর করা হয়নি, কারোর রুমে তালা দেওয়া হয় না। প্রত্যেকটি কৃষিবিদের হাজার হাজার কৃষিবিদ তাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানমাল। স্বাভাবিকভাবে তারা নির্বাচন অফিস করছে, কোন ধরনের বিশৃঙ্খলা কৃষি সেক্টরে হয়নি। লাইভ স্টকে, ফিশারিতে, দফে, এফআরআইতে, বিএডিসিতে, কৃষি গবেষণায়, সমস্ত গবেষণা প্রতিষ্ঠানগুলোতে, বালি, বেরি, সুগার কেন ইনস্টিটিউট, এসআরডিআই, কটন, বিজিআরআই, প্রত্যেকটি জাতীয় প্রতিষ্ঠানে আমাদের কৃষিবিদরা অতন্ত্র প্রহরীর মধ্যে কাজ করে তারা রক্ষা করেছে জাতীয় প্রতিষ্ঠানের সম্পদ, কৃষিবিদের মর্যাদা এবং নিরাপত্তা। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকুন। আজকে যারা ইনসাফ করে নাই, অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের পাকড়াও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে, তাদের পরিণতি দিবে। আমরা কারোর কাছে জুলুম করতে চাই, কারো অধিকার কেড়ে নিতে চাই। আমরা সত্য এবং ন্যায় বিচার, আপনারা সত্য জেনে শুনে সংবাদ প্রকাশের করবেন আমার অনুরোধে চাই। মিথ্যা সংবাদের আশ্রয় নেবেন, যেমন চ্যানেল 20 করে করেছে। এই জন্য আমি অনুরোধ করব আপনাদের সবাইকে সত্য প্রকাশে সাহস পাবেন। মিডিয়াগুলো আমরা গত 18 বছর দেখেছি এই দুঃশাসন, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের দোষর হিসেবে কাজ করে। আমরা ব্যথিত, লজ্জিত, কষ্ট পেয়েছি, কারণ দুটি প্রতিষ্ঠান মানুষের অধিকার রক্ষা করার জন্য দাঁড়ায় থাকে শক্ত হয়ে, সেটা হল গণমাধ্যম এবং বিচার বিভাগ। দুর্ভাগ্য হলো সত্য, আজকের এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে এই দীর্ঘায়িত করেছে দুঃশাসনকে বাংলাদেশের মিডিয়া, তারাই অধিকাংশ অংশে দায়ী। মানুষের অধিকার সত্য ন্যায়ের পক্ষে এই মিডিয়া দাঁড়াতে পারে, কিন্তু তাদের উচিত ছিল ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়ানো। কিছু কিছু লোক রয়েছে যারা দাঁড়িয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি অনুরোধ করবো এই জন্য আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। এই অনুরোধ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটি কথা আমি বলতে চাই, তার সাথে আমাদের কথা হয়েছে দীর্ঘক্ষণ, প্রায় 2.5 ঘন্টা। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন কেউ আইন হাতে তুলে নেবেন, সবাই সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। কৃষকের উন্নয়নের জন্য কৃষিবিদ্যা মানুষের সাথে কাজ করবে, সব প্রতিষ্ঠানে কাজ করবে। ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সমৃদ্ধ উৎপাদনমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য কৃষিবিদদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেকটি উপজেলায় আমাদের কৃষি অফিসার রয়েছে 15-16 জন, বিশেষ কৃষি কর্মকর্তা, লাইভস্টক কর্মকর্তা, ফিশারিজ কর্মকর্তা, তারা কৃষকের সাথে থাকে, কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে, কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য, ক্ষুধা দারিদ্রতা নিরসন করার জন্য তারাও ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, দেশের কৃষির জন্য, কৃষকের জন্য, মানুষের কল্যাণে কৃষিবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাই তোমরা আমাদের দলের পক্ষ থেকে কাজ করবে, দলের দেশের জন্য, মানুষের জন্য। সেই নির্দেশনা পালন করে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সারা বাংলাদেশে কৃষকদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। আজকে বন্যায় আমরা চলে যাবো সিলেটে এবং লক্ষ্মীপুর, এবং এতে আমাদের 4টা গাড়ি চলে গেছে ত্রাণ সামগ্রী। আমরা এখনই রওনা দিব, সেখানে আমাদের লোকরা কাজ করছে, কৃষিবিদরা কৃষকের পাশে থেকে বীজ, সার, অন্যান্য ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করছি। এই 3 দিন আমরা থেকে সেখান থেকে এখনই আমরা রওনা দেব। আমাদের কৃষিবিদ্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কাজ করে যাচ্ছে। আমরা বন্যা দুর্গত 12টি জেলায় আমরা কাজ করছি, কৃষিবিদ্যা প্রত্যেকটি জায়গায়। কৃষি বন্যার পরে, বন্যোত্তর পর্বে আমরা কৃষি পুনর্বাসনের জন্য কৃষকদের পাশে বীজ, সার নিয়ে আমরা কাজ করবো, বিনামূল্যে তাদেরকে বিতরণ করবো। এই বড় পরিকল্পনা আমরা হাতে এর পক্ষে, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের এখানে আসার জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে।